তার মানে কি, রাগ কখন আসে? যখন আমি আমার মতো কিছু চাই, আমার মতো আমি কোনো কিছু চাই, আমার মতো পাই না, আমার মতো আমার ছেলে হয় নাই, আমার মতো আমার মেয়ে হয় নাই, আমার মতো কাজ হয় নাই, আমি চা চাইছি, আমি ভাত চাইছি, আমার রান্না চাইছি। আমাদের সমাজে অনেক কিছু চায়, বলে গেছে বিবিরে বলছে এটা লবণ কম দিছো কেন, বা এ করছো কেন, বা তরকারি এমন হইলো কেন, বা ওটা এমন হইলো কেন, বা আমি জব এরকম চাইছি, ছেলে এরকম কামানো দরকার ছিল, পরিবার এরকম হওয়া দরকার ছিল। সবকিছু যদি আমার মতো পছন্দ মতো না হয়, তাহলে সে কি আমার শরীরের মধ্যে এক ধরনের আগুন জ্বলি উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে রাগ হলো এক ধরনের আগুন, রাগ হলো কি এক ধরনের আগুন, সে সবকিছু জ্বালায়। এখন আসেন, এই রাগ, এই যে অবস্থান, সেখান থেকে আমরা যদি না বুঝি যে এই রাগ আমার মতো যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমার এই রাগ কখনো যাবে না, কখনো কি হবে না, যাবে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এই রাগটা কি। রাগের প্রসঙ্গে আলোচনা করব। দ্বিতীয় নম্বর হলো যে এই রাগ সম্পর্কে, রাগগুলো আমাদের জন্য আসে কেন, এই রাগ কেন আসে, রাগের ব্যাপারে, রাগ আমরা কিভাবে দমন করতে পারি, হাদিস কোরআনে রাগের বিষয়ে আমাদেরকে কি বলা হয়েছে। তো রাগ গোসা একই কথা, বিভিন্ন ভাষা লাভজিগত কারণে হয়। আসুন আমরা প্রথমেই কোরআন কারীমের একটা আয়াত আলোচনা করি, কারণ আলোচনার সর্বক্ষে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والآفين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে যারা খরচ করে, ব্যয় করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সাররা ওয়াদ দাররা হলো যাদের সচ্ছলতা, সুসময়, ভালো সময়, ভালো কাজ, আরবি ওয়ার্ডের অনেক অর্থ হয় এখানে, মানে আপনার সমর্থ আছে কিছু করার মতো ওই সময়। আর ওয়াদ দাররাই মানে আপনার যখন অভাব, অসচ্ছলতা, আপনি যখন সমস্যা থাকে ওই সময় যারা আল্লাহর রাস্তায় খরচ করে। এবং ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, বলতেছে তারা তাদের গোসাকে, রাগকে তাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে, সম্বরণ করে, নিয়ন্ত্রণ করে, এবং ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে। যে কোনো কাজে যারা তার রাগ গোসাকে তো কন্ট্রোল করে সাধারণত অন্যান্য যে মানুষের যে অপরাধ ভুল তার চোখে পড়ে, ওই জন্য তারা মানুষকে ক্ষমা করে, অন্যদেরকে, এটা নাস আসছে, মানুষদেরকে ক্ষমা করে আশেপাশে সমাজে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে, মুহসিনদেরকে আল্লাহ পাক কি করে, ইউহিব, আল্লাহ পাক ভালোবাসে। এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে প্রথমত আমরা যে প্রসঙ্গে আজকে আলোচনা করতে সেটা হলো রাগ। আল্লাহ পাক বলতেছে ওয়াল কাযিমিন আল গায়জ, যারা তাদের রাগকে কন্ট্রোল করে। আল্লাহ পাক এই আয়াতে এটা নিশ্চিত আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বলছে না, যারা রাগকে কন্ট্রোল করে, এটা কি একটা উত্তম কাজ, এটা কি একটা উত্তম কর্ম, সৎ কর্ম, ভালো কাজ। এখন যারা এই কাজ করে আল্লাহ পাক তাদেরকে কি করেন, ভালোবাসেন। এখন আমরা রাগ কেন হয়, রাগের উপরে উলামায়ে রাসিকিন যারা, তাদের যে বিষয়গুলা, সেগুলোর উপর আমরা একটু আলোচনা করি। রাগের অনেকগুলা কারণ আছে, রাগের কারণে মানুষ, রাগ কেন হয় প্রশ্নটা আসতেছেন আমাদের, রাগের কারণটা কি। রাগের অনেকগুলা কারণের মধ্যে যে প্রথমত হইল অনেকেই যে বিভিন্নভাবে তারা যে রাগ হওয়ার কারণে খিটখিটে মেজাজ হয়, তারপরে রাগ যখন আসে তাদের কন্ট্রোল থাকে না, তারপরে বিভিন্নভাবে তাদের বিভিন্নভাবে শরীরের মধ্যে এগুলা অনিয়ন্ত্রিত হয়ে যায় এই জিনিসটা যখন রাগ আসে। এই জন্য এই রাগের বিষয় আমাদেরকে জানতে হবে, কেন রাগ আসে আমাদের। রাগ আসার পিছনে আমাদের অনেকগুলা কারণ আছে। এই জন্য মানুষের অনেক সময় মানসিক কারণে রাগ হয়। কি কারণে হয়, মানসিক কারণে রাগ হয়। তার মানসিক কারণগুলোর মধ্যে যেমন একটা মানুষ সঠিকভাবে শরীরের অসুস্থতা আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন কারণে তার শারীরিক এর কারণে সে তার কি হয়, রাগ আসে। এটা এক ধরনের নিয়ন্ত্রণ। আর একটু হলো মানুষ তার আশেপাশে সে তার মতো করে চায়, সে কি করে, তার মতো করে সে চায়, তার মতো করে না হলে তার মধ্যে রাগ আসে। সে যেভাবে চায়, যেটা সে যেভাবে চায় সেভাবে সে
যদি না হয় সাথে সাথে তার কি হয়, তার মধ্যে রাগ আসে। এই জন্য বুজুর্গানে দিন, ওলামায়ে রাব্বানিন, ওলামায়ে রাসিকিন যারা, তারা বলতেছে যে যখন যে তোমার রাগ তুমি কেন আসে সেটা যতক্ষণ পর্যন্ত তুমি নির্ণয় করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত সেটাকে বুঝতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি এই রাগের ইয়ে থেকে তুমি গোসা রাগ যেটা এটা থেকে তুমি বাইরে হতে পারবা না। এই জন্য বলতেছে যারা কোনো একটা কারণ ছাড়া একটা মানুষ রাগ হয় না, ক্ষুব্ধ হয় না, কোনো না কোনো কারণ থাকেই। এই জন্য এখন বুঝতে হবে কোন কোন কারণ গ্রহণযোগ্য আর কোন কোন কারণ কি অগ্রহণযোগ্য। কিছু কিছু কারণ গ্রহণযোগ্য, কিছু কিছু কারণ অযুক্তি। এই জন্য যখন মানুষ রাগ করে তখন দেখা যায় কিছু কিছু মানুষ বর্তমান বিশ্বে যারা মনোবিজ্ঞানের উপর যারা গবেষণা করে তারা বলে কিছু কিছু মানুষ যখন খুব সামান্য বিষয়ের কারণে দ্রুত রাগ করে পালায় এবং গালিগালাজও করে, অস্বাভাবিক বাজে ব্যবহার করে। এখন এরা এত রাগ করে, এমন রাগ হয় এরা মানুষের সাথে চলাচল বন্ধ করে দেয়। এমন রাগ ওই লোকের লোক আর চলবই না, ওই লোকের কাছে দিয়েও হাঁটবো না, এরকম হয়ে যায়। এটা এই ধরনের ব্যক্তি যারা, তারা কি করে এই রাগের কারণে যখন মানুষের চলাচল বন্ধ করে অন্যদিকে চলে যায়, মনোবিজ্ঞানের ভাষা হলো এই লোক শারীরিক রোগে আক্রান্ত হয়। যখন সে ক্ষোভ প্রকাশ করতে পারে না তার শরীরের মধ্যে এটা আঘাত করে। আমাদের সমাজে অনেকভাবে রাগের কথা বলা হয়েছে। এরপরে আরেক ধরনের আছে একটু কি করে ব্যালেন্স করে চলে, তাদের যখন রাগ আসে, গোসা আসে, তো এখানে প্রশ্ন হলো রাগটা আসার মূল কারণ হলো রাগটা আমার মনের মতো করি না হওয়ার কারণে, আমার পছন্দনীয় কাজ না হওয়ার কারণে তার মধ্যে রাগটা আসে। এই জন্য আমাদেরকে তাহলে বলে কি কি, প্রথমত হলো যে প্রত্যেকটা মানুষ তাকে উপরে রাখতে চায়। রাগের মূল কারণ কি, প্রত্যেকে তাকে উপরে রাখতে চায়। একটা লোক দেখেন যখন সে কারো সাথে কোনো দয়া পায়, কোনো অর্থনৈতিক সাহায্য পায়, কোনো সম্পদ পায় বা কোনো ক্ষমতাশালীর সামনে যায়, সে কোনো জব করে, অফিস করে বা কোনো প্রভাবশালী ব্যক্তির সামনে যায়, তখন তার ধমকের ভয়ে, তার এর ভয়ে যদিও তার প্রতি রাগও আসে না, সে কিন্তু ওটা প্রকাশ করে না, ওখানে হাসি মুখে গ্রহণ করে। এখন ওটা তার অপছন্দ হইলেও কি করে, সে সেটাকে চুপ করি মানি নেয়। আর একটা মানুষ দেখা গেছে ওই লোকটাই, সেই সেম লোকটাই যখন সে তার ঘরে আসে, এলাকায় আসে, তার বরাবর বা তার থেকে নিচে যারা, তাদের একটা কথাকে সে সহ্য করতে পারে না, সে তার একটা কথাকে সহ্য করতে পারে না। এখন এই যে এই লোকটার উপর রাগ, ওর মালিকের কোনো তার মতো করে হয়নি দেখে তার উপর রাগ করছে, এখন তারও তার মতো করে না হওয়ার কারণে সে আরেকজনের উপর রাগ করতেছে। তার মানে কি, রাগ কখন আসে, যখন আমি আমার মতো কিছু চাই, আমার মতো আমি কোনো কিছু চাই, আমার মতো পাই না, আমার মতো আমার ছেলে হয় নাই, আমার মতো আমার মেয়ে হয় নাই, আমার মতো কাজ হয় নাই, আমি চা চাইছি, আমি ভাত চাইছি, আমার রান্না চাইছি। আমাদের সমাজে অনেক কিছু চায়, বলে গেছে বিবিরে বলছে এটা লবণ কম দিছো কেন, বা এ করছো কেন, বা তরকারি এমন হইলো কেন, বা ওটা এমন হইলো কেন, বা আমি জব এরকম চাইছি, ছেলে এরকম কামানো দরকার ছিল, পরিবার এরকম হওয়া দরকার ছিল। সবকিছু যদি আমার মতো পছন্দ মতো না হয়, তাহলে সে কি আমার শরীরের মধ্যে এক ধরনের আগুন জ্বলি উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে রাগ হলো এক ধরনের আগুন, রাগ কি এক ধরনের আগুন, সে সবকিছু জ্বালাই দেয়। এখন আসেন এই রাগ, এই যে অবস্থান, সেখান থেকে আমরা যদি না বুঝি যে এই রাগ আমার মতো যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমার এই রাগ কখনো যাবে না, কখনো কি হবে না, যাবে না। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে এই রাগ নিয়ন্ত্রণের জন্য। প্রথমত আসেন আমরা জাহিরি ভাবে বুঝি যে রাগ নিয়ন্ত্রণের জন্য আমাদের কি করতে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য যেটা প্রথমত দরকার সেটা হলো, আমরা বুঝছি তো রাগ কেন আসে, রাগ হলো আমি আমার মতো করি, যদি না পাই তখন সেটার উপরে আমার কি হয়, নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, আমি তখন রাগ করি, গোসা করি, আমার মতো হয় নাই কেন। এখন এখানে অনেকগুলো কারণে রাগ আসতে পারে, অনেকগুলো কারণের মধ্যে সেটা আলোচনা করতেছি। কিন্তু এটার জন্য প্রথমত বুঝতে হইব আমি কে। সুফিদের ভাষায় আমি কে, আমি বলার মতো, আমি যখন আমার মতো চাবো কোনোদিন আমার মতো সেটা হবে না। আর যতক্ষণ পর্যন্ত আমার মতো হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহর উপর নির্ভরশীল বান্দা না হওয়া পর্যন্ত, বান্দি না হওয়া পর্যন্ত আমি কখনো রাগ কন্ট্রোল করতে পারবো না, আমরা যতই চাই না কেন। এখন বলা হয়েছে যে অনেক মানুষ সাধারণত, যে আমি একটু আলোচনা করতেছিলাম যে রাগের কারণে অনেক মানুষ ব্যালেন্স রক্ষা করে, অনেক মানুষ সমাজের ভয়ের, আমি একটু বলতেছিলাম যে ভয়ের কারণে অনেক লোকে কি করে না, অনেকের সামনে রাগ প্রকাশ করে না, ক্ষমতাশালীদের সামনে, বাস্তব যারা দয়া করছে, কোনো কিছু করছে, অথচ এই লোকটাই অন্য তার থেকে নিচে গেলে, গ্রামে গেলে, আশেপাশে গেলে, গরিব মানুষ দেখলে, তার ঘরের কাজের মানুষের সাথে সে কি করে, খারাপ ব্যবহার করে। আমাদের সমাজের অধীনস্থদের সাথে, একটা লোক অফিসে দেয়া বসের সাথে
বসের গালি শুনে সহ্য করতে পারে, চেয়ারম্যান সাহেবের গালি শুনতে পারে, এমপি সাহেবের গালি শুনতে পারে, কোনো কাউ 1 লক্ষ টাকা সাহায্য করে তার খারাপ কথা শুনতে পারে, তখন কিছু বলে না, চুপ করে থাকে। অথচ তার ঘরে গেলে একটা কাজের মানুষ, সে একটা জিনিস দিতে দেরি করছে, তাকে গরম সেকা দিয়ে তার গায়ের উপর আঘাত করে। এমন সমাজের মধ্যে প্রচলিত আছে। তো এখন অনেকে অপরাধী, এই বস তার লগে অন্যায় করছে, কিন্তু সে যে ঘরে অন্যায় করতেছে বিবির সাথে, বাচ্চার সাথে, নিজের আপন ব্যবসায় লস খাইছে কোনো কারণে। কিছু লোক আছে এরকম যাদের রাগ কিভাবে সে প্রচার করে, সে ব্যবসায় লস খাইছে, কোনো কাজে গেছে লস খাইছে, সে আসে তার বিবির সাথে সেটা শুরু করে বা এর সাথে শুরু করে। মানে নিজের দোষটাকে সে দেখে না, সবসময় তার কোনো কারণে তার মতো না হলে অন্যের দোষটা আনি আরেকজনের উপর চাপায়। তো তার লোকের রাগ করছে, গোসা করছে, সে আনি সন্তানের উপর, আশেপাশে কর্মস্থ যারা নিচে থাকে তার উপর, মানে তারা দিনে থাকে, তাদের সাথে ব্যবহার করে। এইটা ওয়ান কাইন্ড অফ এক শ্রেণীর মানুষের মধ্যে সমস্যা আছে। এই জন্য অনেকগুলো রাগ করার যুক্তির কারণ থাকতে পারে। বুজুর্গান দিন বলছে অনেকগুলা অযুক্তি, অনেকগুলা কি অযুক্তি।